আল্লাহর নবী বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাঈন, আল্লাহর নবী বলতেছেন পুরুষেরা নারীদেরকে বিশেষ করে 4টা গুণ দেখে তারা বিবাহ করে থাকে। 1 নম্বর গুণ হলো লিমালিনা, মানুষ যখন বিবাহ করে তখন একজন নারীকে দেখে সেই নারী কতটা সম্পদশালী, সম্পদ দেখে না বলেন তো? আপনার সন্তান বিবাহ করার সময়, ভাইকে বিবাহ করে দেওয়ার সময়, নিজে বিবাহ করার সময় কিন্তু মানুষেরা স্ত্রীদেরকে দেখে যে তার কতটুকু সম্পদ আছে। 2 নম্বর হলো আল্লাহর নবী বলতেছেন ওয়ালি হাসাবিহা, 2 নম্বর দিকটা মানুষ বিবাহ করার সময় দেখে যে তার বংশ মর্যাদাটা কি, বংশটা কেমন, এই বংশ দেখে মানুষ কিন্তু বিবাহ করে, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো ওয়ালি জামালিহা, 3 নম্বর হলো ওই মেয়ের সৌন্দর্য দেখে মানুষ বিবাহ করে। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, মানুষ ওই মেয়ের আখলাক, চরিত্র, দিন দারিতা দেখে বিবাহ করে, বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন সাধারণত মানুষ এই 4টা গুণ দেখে মানুষ বিবাহ করে। 1 নম্বর হলো তার সম্পদ দেখে, 2 নম্বর বংশ মর্যাদা দেখে, আর 3 নম্বর হলো সৌন্দর্য দেখে, 4 নম্বর হলো দিনদারিতা দেখে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহর নবী হাদিসের শেষে বলেছেন ফাতফার বিজাতিদ দ্বীন, আল্লাহর নবী বলতেছেন আমার নসিহত হলো পুরুষেরা তোমরা শোনো, আমার নসিহত হলো তোমরা যখন বিবাহ করার সময় হবে, যখন তোমরা বিবাহ করতে চাইবে, যখন মেয়ে দেখতে যাইবে, সর্বপ্রথম যে গুণটা তোমরা দেখবা সেই গুণটার নাম হলো দিনদারিতা। এই দিনদারিতা যে মহিলার ভিতরে আছে, এই মহিলার যদি বাকি 3টে গুণ যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? সে তো ভাগ্যবান। আর যদি দিনদারিতা থাকে, বাকি 3টে গুণ যদি নাও থেকে থাকে, আল্লাহর নবী বলেছেন তোমার বিবাহের ভিতরে আমার আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, শান্তি দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা বিবাহ করো, দিন যদি তোমরা না দেখে শুধু সৌন্দর্য, বংশ আর টাকা পয়সা দেখে যদি বিবাহ করো, ওর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সুখ দেবেন না, বলুন ঠিক কিনা? একজন নারী, একজন দিনদারী নারী স্বামীর মর্যাদা বোঝে, যাদের ভিতরে দিন নাই কোনদিন ওই স্বামীকে সে যত্ন করতে পারে না, বলুন ঠিক কিনা? কারণ একজন দিনদার নারী যেমন স্বামী ভক্ত হয়, ওই রকম ভাবে যার ভিতরে দিন নাই, যার ভিতরে ইসলাম নাই, ওর ব্যক্তি কোনদিন ওই স্বামীকে ভালোবাসা দিতে পারে না। এই জন্য দেখবেন যারা অমুসলিম ইউরোপ কান্ট্রিতে দেখবেন যাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মহব্বত নাই, স্বামী যাচ্ছে এক জায়গায়, স্ত্রী যাচ্ছে এক জায়গায়, কুকুরের মতো তার জীবন যাপন চলে, ঠিক না বলে? তাদের ভিতরে মা মহব্বত কিছু নাই, তারা কুকুরের সাথে পর্যন্ত থাকে। ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে দেখলে এটাই আমরা দেখতে পাই। পাশ্চাত্য যারা গ্রহণ করেছে তবে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই। স্বামী রাত্রে যাচ্ছে এক জায়গায়, স্ত্রী যাচ্ছে এক জায়গায়, রাত্রে আবার ফিরে আসছে। এই স্বামী যাচ্ছে পার্টি করতে, স্ত্রী যাচ্ছে তারা পার্টি করতে, নাচানাচি বিভিন্ন জিনিস করে বেড়ায়। তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই। স্ত্রী স্বামীকে কোনো খেদমত করে না। ওরা এই মুসলমানদের দেখে অবাক হয়ে যায় যে মুসলমান নারীরা কিভাবে স্বামীদেরকে খেদমত করে। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া। যাই হোক, মানুষ যখন বিবাহ করে কি দেখে বিবাহ করতে হবে? সর্বপ্রথম বলেন তো দিনদারিতা দেখে। আগে দেখতে হবে মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন শরীফ পড়ে কিনা, পর্দায় থাকে কিনা, তার আখলাক চরিত্র ভালো আছে কিনা, এইগুলো দেখার পরে বাকি 3টে গুণ আপনারা দেখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?